হ্যালো বন্ধুরা, আজ দুপুরে ফলি মাছ রান্না করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তারপর একটু কাঁচা সরষের তেল নিয়েছি। কাঁচা সরষের তেল দিয়ে একটু মেখে নিলে ভালো হয় মেরিনেটা। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়া বেশ গরম হয়ে গেছে, তেলটা ভালো করে মাছগুলোকে থাকলে নেব। তো এদিকে মাছগুলো হচ্ছে হতে হতে ওদিকে আমি মিক্সিতে মশলাটা রেডি করছি। তো মশলার মধ্যে আমি কী কী দিয়েছি সেটাই বলছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে পেস্ট করে নিয়ে তার সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সেগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ভালো হলে রান্নাটা খেতে ভালো হয়। এই দেখো আমি একটু সব একসাথে পেস্ট করে নিয়েছি। ওদিকে মাছ ভাজতে ভাজতে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, প্রায় মুড়ে মুড়ে রয়েছে। ফলি মাছে এত আঁশ থাকে, ভীষণ গুড়গুড়ি আঁশ, সেগুলো ছাড়াতে ছাড়াতে একটু গায়ে লেগে গেছে মাথাগুলো আর কি। ভালো করে পরিষ্কার করতে তো খেতে খুব ভালো লাগে। আমার ভীষণ প্রিয় মাছটা, ভীষণ কাটা, ভীষণ কাটা। এদিকে আমি মাছ রান্না করছি, এদিকে আমার মিস্টার আজ বাড়িতে ছিল, তো কি কিছু একটা করছিল আর কি, মিস্ত্রির মতো কিছু কাজ করে যাচ্ছিল। দিনে যে একটা হামার দিয়ে ঠিকঠাক করে সেগুলো একটু সাউন্ড হচ্ছে, কিছুর মধ্যে প্যারেক ফুটছে। আচ্ছা, ওদিকে আমি একটু মাছের ডিমও এনেছিল, তো সেই মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো মাছের ডিমগুলো আমি একটু ওই চাউল গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর একটু ধনেপাতা কুচো, কালো জিরে, হলুদ, নুন দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়ে সুন্দর করে বড়াগুলো কিছু তুলে নিলাম। তো ওই তেলে একটু কালো জিরে দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, সেটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউনিশ করে নিচ্ছি। তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, নুনটা দিলাম, আর নুনটা হলো সন্দেহ নুন,